You know, it's okay not to feel okay. You heard this correctly. It's absolutely okay if you feel sad, if you are losing interest in your daily activities or daily chores of life. But yes, if that bothers you too much, personally, professionally, or in any ways, it is okay if you it is absolutely okay you can consult with the consultant, with the mental health professional, because mental health matters a lot, and we need to prioritize that very much. And today we are going to say something. I'm going to say something about depression. Although আমরা ডিপ্রেশনের ব্যাপারে uh, we are quite accustomed to, it is of course feeling of low mood, constantly low mood, with loss of energy, losing interest, sometimes suicidal ideation, but fatigue, loss of energy, that lack of concentration in daily activities, etc., etc. But what we are quite not well aware of, and that is, we always think, but rather, I think more than 10 years I have worked in the field of child protection, and I've also come across with many caregivers or parents যারা মনে করে that বাচ্চাদের ডিপ্রেশন, মানে ডিপ্রেশনটা ঠিক বাচ্চাদের হয় বলে তো তারা মনে করে না, বা রাদার বলে ডিপ্রেশনের সঙ্গে বাচ্চাদের আবার ডিপ্রেশন হয় নাকি। সো আমি এরকম প্রচুর শুনেছি, বা আমার কাছে এরকম ধরনের প্রচুর সিচুয়েশনসে মানে আমি শুনেছি, তারা বলে আমাকে। So I think we need to correct this. We need to educate this because I think এই জায়গাটা requires a lot of correction. ডিপ্রেশনের সঙ্গে age doesn't matter. অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমরা মনে করি না যে ডিপ্রেশনে সবসময় যে লো মুড থাকে, বা কনস্ট্যান্টলি there is a change in terms of the affect. But না, এর কিন্তু সবসময় যে ডিপ্রেশন হলেই যে কারোর কনস্ট্যান্টলি সে একটা লস অফ এনার্জি বা লো মুডে থাকবে তা না। স্পেশালি ইন জুভেনাইল ডিপ্রেশন, মানে দ্যাট ইজ বাচ্চাদের কিন্তু আর্লি সিমটমস বা বাচ্চাদের যে ক্লিনিক্যাল ফিচার্স থাকে ডিপ্রেশনের ক্ষেত্রে, কনস্ট্যান্ট ইরিটেবিলিটি, ভীষণ ফাসি অ্যাবাউট সামথিং, অর in anything, but in any form of activities they do, they'll be having constant irritable mood. And that is a very much important factor which we need to take into consideration. Of course আমি বলবো না যেটা সাধারণ মানুষের পক্ষে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট। তারা মনে করবে যে আমার বাচ্চা প্রচন্ড জেদ বেড়ে গেছে বা ট্যান্ট্রাম বেশি শো করছে। অফকোর্স আমি বলছি না যে এটা মানেই যে তার ডিপ্রেশন, আমি কিন্তু অফকোর্স সেটা বলছি না। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট। সো বাট যেটা আমাদের বোঝা উচিত যে বাচ্চারাও কিন্তু ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। এটা কিন্তু শুধু বড় বা এজ ওল্ড ডিসঅর্ডার বা বড়দেরই হবে তা নয়, বাচ্চারাও কিন্তু সাফার করে, যেটা বাচ্চারা হয়তো এক্সপ্রেস করতে পারে না। সেটা আমার মনে হয় আমাদের বোঝা উচিত। এবার আমরা যদি ইফ উই ফেল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ এ প্যারেন্ট অর অ্যাজ এ কেয়ার গিভার, বিকজ উই আর নট টেকনিক্যাল পিপল, রাইট? যদি আমাদের মনে হয় সামথিং উইচ ইজ বদারিং মাই চাইল্ড, আমার মনে হয়, অ্যান্ড সেটা যদি আমি নিজে কারেক্ট না করতে পারি, আমার মনে হয় ইট ইজ ওকে ইউ গো অ্যান্ড কনসাল্ট উইথ দি কনসার্ন এক্সপার্ট। ইট ইজ নো, মানে উই শুড নট ফিল স্টিগমাটাইজ দ্যাট ওরে বাবারে আমি আমার বাচ্চাকে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট দেখাচ্ছি, লোকে কি বলবে। লেটস ব্রেক দিস স্টিগমা নাও, বিকজ আমি এটা তো সবসময় বলতে থাকি। আই থিঙ্ক মেনি অফ মাই স্টুডেন্টস উইল বি ওয়াচিং দিস ভিডিও। আমার মনে হয় যবে থেকে আমি ফিল্ডে আছি তবে থেকে বিশ্বাস করি, এবং তার আগেও বিশ্বাসই করতাম, সেটা হচ্ছে মাই বডি ইজ মাই পার্ট, অফকোর্স। তো আমার শরীরটা যেমন আমার মনটাও আমার মনটা কিন্তু আমার পাশের বাড়ির কারণ নয়। সো it is very important that we need to prioritize ourselves first, our health, which includes not only our physiological health as well as mental health too. So it's the right time
you should prioritize your health. You should prioritize your mental health. Keep following Talking Top with Odyssey. Thank you so much.